বেগুন ভর্তা বা বেগুন মাখা খুবই পরিচিত এবং টেস্টি রেসিপি। এই ঠান্ডায় গরম গরম ভাতের সাথে এর জুড়ি মেলা ভাত। আজ খুব সহজেই চটজলদি বেগুন ভর্তা বানানোর পদ্ধতি আপনাদের সামনে আমি শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগবে। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো বেগুন ভর্তা। তার জন্য আমি একটা বড় বেগুন নিয়ে নিয়েছি, ভালো মতো করে ধুয়ে 4-5টা কাট লাগিয়ে নিয়েছি চাকু দিয়ে। আর নিয়েছি টমেটো 4টে পিস নিয়েছি, 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনেপাতা কুচি, কয়েক কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 4টে শুকনো লঙ্কা নিয়েছি। এখন আমি বেগুনটার গায়ে তেল মাখিয়ে নেব। আমি একটু সরষের তেল নিয়েছি। সরষের তেলটা নিয়ে বেগুনের গায়ে ভালো মতো করে লাগিয়ে দেব। চাকু দিয়ে যে চিড়ে দিয়েছিলাম ওগুলো জায়গায় আমি একটা জিনিস ঢুকিয়ে দেব। প্রথমে আমি লঙ্কাটাকে ভালো মতো করে ঢুকিয়ে দিয়েছি। আমি আরেকটা লঙ্কা ঢুকিয়ে দেব। দিচ্ছি শুকনো লঙ্কা। আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটা জায়গাতেই দিয়ে দিচ্ছি। আপনারা যদি আর কয়েকটা কাট লাগান তাহলে ওর মধ্যেও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুনের কোয়া। আমি বেগুনটা যে কাট লাগিয়েছিলাম ওর মধ্যে আমি যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, তারপরে রসুন একসাথে আমি ভালো মতো করে ঢুকিয়ে দিয়েছি। এখন আমি বেগুনটা পোড়ানোর জন্য গ্যাসে বসিয়ে দেব। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, একটা জালি নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি বেগুনটাকে পোড়ানোর জন্য বসিয়ে দেব। বেগুনটাকে এইভাবে গ্যাসের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে চতুর্দিকটাই এভাবে পুড়িয়ে নিতে হবে। বেগুন ভর্তা বানানোর জন্য বেগুনটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি অফ ক্যামেরা পুড়িয়ে নিয়েছি। দেখুন 4-5টা এরকম ভালো মতো করে পুড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে খোসাটা ছাড়িয়ে নেব, স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব। বোটাটা কেটে দিচ্ছি। স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে একটু ঠান্ডা হলে তারপরে আমি এটাকে ভালো মতো করে মাখবো। বেগুন ভর্তা কষার জন্য বেগুনটাকে আমি ভালো মতো করে পুড়িয়ে নিয়েছি। এখন আমি স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিয়ে খোসাটা ভালো মতো করে ছাড়িয়ে নেব একটু ঠান্ডা হলে পরে। আমি স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি। আমি খোসা শুদ্ধই স্ম্যাশ করব। আপনারা চাইলে খোসাটা রেখে নিয়েও স্ম্যাশ করে খেতে পারেন, আবার যদি অপছন্দ করেন তাহলে আপনারা খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। কিন্তু খোসা শুদ্ধ খেতেও খুব ভালো লাগে। আমি পোড়া বেগুনটাকে ভালো মতো করে সমস্ত কিছু টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত দিয়ে ভালো মতো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। আমি সরষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এই বেগুন ভর্তাটা সরষের তেলে ভেজে খেলেই ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন সরষের তেলেই খেতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। দিয়ে দেবো মটরশুঁটি,
এটা ভাজা আপনারা কাঁচা দিয়েও খেতে পারেন, খেতে ভালো লাগে। আবার এটা দিয়ে খেতেও খুব টেস্ট হয়। রুটি দিয়ে, রুটি ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এটা দিয়ে খেতে। এখন তো বাজারে এরকম মোটা মোটা কালো বেগুন, সাদা বেগুন পাওয়া যাচ্ছে, শীতকালে এরকম পাওয়া যায়। এইভাবে করে খাবেন রুটির পরোটার সাথে, ভাতের সাথে, রাত্রিবেলা গরম গরম খেতে খুব ভালো লাগে। এখন দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, মিডিয়ামে দেখে দিয়ে সমস্ত কিছুগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি বেগুন ভর্তাটা এর মধ্যে দিয়ে দেব। বেগুন ভর্তাটা দিয়ে সমস্ত কিছু পেঁয়াজ, কাঁচা লঙ্কার সাথে, মটরশুঁটির সাথে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট, আমি গ্যাস অফ করে দেব। এটা খেতে খুব অসাধারণ লাগে, আপনারা করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার